সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আগামী 18 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে, সকলেই অবগত রয়েছেন। আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন বা প্রশ্নের নমুনা আজকে আমি তুলে ধরেছি। যারা অভিভাবক রয়েছেন, অর্থাৎ আপনাদের সন্তান যদি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হয়, তাহলে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে উত্তরপত্রে উত্তর লিখতে হবে সে সম্পর্কেও ধারণা দেব। অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। এই প্যাসেজটি প্রথমেই কাজ হচ্ছে এই প্যাসেজটি অর্থ সহকারে এবং অনুবাদ সহ আপনার সন্তানকে ভালোভাবে শিখিয়ে নেবেন। যদি এই প্যাসেজটি অর্থাৎ যে প্যাসেজেই আসুক প্রশ্নে, সেই প্যাসেজ সম্পর্কে যদি শিক্ষার্থীর সুস্পষ্ট ধারণা থাকে অর্থ সহকারে, তাহলে 1, 2, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। যেমন এখানে 1 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। প্রথমেই রয়েছে এ নাম্বারে পড়শি লিভস ইন। তাহলে আমরা একটু প্যাসেজে দেখি। পড়শি লিভস ইন কুষ্টিয়া, অর্থাৎ সরাসরি কিন্তু আমরা এখানে উত্তরটি পেয়ে যাচ্ছি। একইভাবে বি নাম্বারে এ ড্যাশ লিডস এ গ্রুপ। তাহলে আমরা যদি এই লাইনটি একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে লাইনটি হুবহু আছে। এ টিচার লিডস এ গ্রুপ, অর্থাৎ শূন্যস্থানে টিচার বসবে। আমি 1 নম্বরে যে উত্তরগুলো হবে সেগুলো লাল ওয়ার্ডে লিখে দিয়েছি, অনুগ্রহ করে দেখে নেবেন। এবং 1 নম্বরের উত্তর লেখার জন্য প্রথমেই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, এটি পরীক্ষার খাতার বা উত্তরপত্রের মাঝখানে লিখতে হবে। তারপরে আন্ডারলাইন দিয়ে বাম পাশ থেকে এ বি সি ডি ই এভাবে পর্যায়ক্রমে নিচে নিচে লিখে জাস্ট এ নাম্বার দিয়ে কুষ্টিয়া, বি নাম্বার দিয়ে টিচার, সি নাম্বার দিয়ে ক্লিন, এভাবে উত্তরগুলো লিখলেই চলবে। নাম্বার 2, এখানে ট্রু অর ফলস এর উত্তর লেখার জন্য এ নাম্বার লিখে ফলস, বি নাম্বার লিখে ট্রু, সি নাম্বার লিখে ট্রু। আমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উঠানোর প্রয়োজন নেই। আর এখানের উত্তর করার জন্য দেখবেন এখানে প্যাসেজটি সম্পর্কে যদি তার ধারণা থাকে, তাহলে ট্রু আর ফলস খুব সহজেই সে উত্তর দিতে পারবে। নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স। প্রথমেই রয়েছে হোয়ার ডাজ পড়শি লিভ। আমরা একটু প্যাসেজে দেখি, দেখুন পড়শি লিভস, প্রথমে যে লাইনটি রয়েছে পড়শি লিভস ইন কুষ্টিয়া। তারপরে বি নাম্বারে হুইচ ক্লাস অফ স্টুডেন্টস আর ইনক্লুডেড ইন এভরি গ্রুপ। এখানে উত্তর হচ্ছে 3, 4 and 5 classes of students are included in every group. Number C, who supervises the groups of students? Answer, the head teacher supervises the group of students. তো আপনারা এই প্রশ্নগুলোর উত্তরও প্যাসেজে পেয়ে যাচ্ছেন। আপনার সন্তানকে সেভাবে অনুশীলন করাবেন এবং উত্তর প্রতিটি প্রশ্নের সামনে বারবার অ্যান্সার লেখার প্রয়োজন নেই। জাস্ট উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 3 এভাবে লিখে এ নাম্বার দিয়ে যে উত্তর হবে জাস্ট সেই সেন্টেন্সটি লিখলেই হবে। নাম্বার 4, এখানে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে। ক্লিনিং অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। যেমন অ্যান্সারে আমি উল্লেখ করেছি আই এম ড্যাশ, অর্থাৎ স্টুডেন্টের যে নাম সেটি এখানে লিখতে হবে। অ্যান্ড আই রিড ইন ক্লাস 3। আই গো টু ড্যাশ, অর্থাৎ স্কুল নেম এখানে দিতে হবে। ওই শিক্ষার্থীর যে স্কুল নেম সেটি এখানে বসাবেন। তারপরে দেয়ার আর 4 গ্রুপস ইন আওয়ার স্কুল টু ক্লিন ইট। এবং পরবর্তীতে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্যাসেজ থেকে কিছু অংশ নিয়েছি, তো আপনারাও সেভাবে মিলিয়ে নেবেন যে কোন অংশ থেকে কি নেওয়া হয়েছে। তারপরের লাইন দি গ্রুপস আর এ বি সি অ্যান্ড ডি। এখানে আমি গ্রুপের নাম এ বি সি ডি দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে নদীর নাম, ফুলের নাম ইত্যাদি দিয়ে গ্রুপের নামগুলো লিখে দিতে পারেন। নাম্বার 5,
রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এখানে 12টি রয়েছে, 12টির মধ্যে 10টি নাম্বার ওয়ার্ডে লিখতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো আমি ওয়ার্ডে লিখে দিয়েছি। এখানে নাম্বার হচ্ছে 10। এখানে আমি যেভাবে লিখেছি আপনার সন্তানকে সেভাবেই উত্তরপত্রে লেখার অনুশীলন করাবেন। নাম্বার 6, এখানে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার। প্রথমেই আমরা জানি একটি সেন্টেন্সের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, অর্থাৎ এখানে কোথায় ক্যাপিটাল লেটার বা ফুল স্টপ, কমা, ইন্টারোগেটিভ চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন ইত্যাদি যে পাংচুয়েশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার এখানে আপনার সন্তানকে অনুশীলন করাবেন। নাম্বার 7, এখানে এ কলমে যে ওয়ার্ডগুলো রয়েছে এবং বি কলমে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের সাথে মিনিং মিল করে এগুলোর উত্তর লিখতে হবে। এখানে কিভাবে উত্তর লিখতে হয় সেটির নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নাম্বার 8, এখানে রিঅ্যারেঞ্জ রয়েছে, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে সেগুলো এলোমেলোভাবে রয়েছে, জাস্ট এগুলো সেন্টেন্স আকারে সাজিয়ে লিখতে হবে। যেমন ক্যান আই বোরো এ পেন। নাম্বার বি, প্লে গেম ইন দ্য ফেয়ার্স। নাম্বার সি, কাজল অ্যান্ড কান্তা আর নেইবার্স। বাকিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনুগ্রহ করে সন্তানকে অনুশীলন করিয়ে নেবেন। নাম্বার 9, ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। এখানে নাম্বার হচ্ছে 5। এখানে 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছেন এবং অর্থ অনুযায়ী কোনটি কোন সেন্টেন্সে বসবে সেটি বসাতে হবে। এখানে যে উত্তরগুলো হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লাল ওয়ার্ডে লেখা রয়েছে। নাম্বার 10, এখানে রয়েছে ভার্বের গ্যাপ। ভার্বের গ্যাপ সম্পর্কে আমি সংক্ষেপে একটি ধারণা দিয়ে দিচ্ছি। যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তবে যদি থার্ড পারসন বাদে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার প্রয়োজন নেই। আমরা জানি আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং বাকি যেগুলো রয়েছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে সেগুলো মূলত আমরা থার্ড পারসন হিসেবে ধরে থাকি। এছাড়া আরেকটি বিষয় জানতে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করা হয় তাহলে ভার্বটি মূলত সিঙ্গুলার হয়, এবং ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত না থাকলে তাহলে সেটি ভার্বের প্লুরাল হয়। এখানে আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই নাম্বারে সাবজেক্ট হিসেবে রয়েছে দে, তাহলে দে থার্ড পারসন এবং সেটি হচ্ছে প্লুরাল নাম্বার, কিন্তু আমরা শুরুতেই যেটি বলেছিলাম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে এস বাই এস যুক্ত হবে, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নেই, এটি হচ্ছে প্লুরাল, তাই এখানে যে ভার্বটি রয়েছে ইউজ এর সাথে এস বাই এস যুক্ত হবে না। নাম্বার বি, আই। আই হচ্ছে মূলত ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। নাম্বার ডি, ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ভার্বটি রয়েছে বি, অর্থাৎ বি এর যে ভার্ব সেক্ষেত্রে আমরা 3টি বিষয় ব্যবহার করতে পারি, এম, ইজ, আর, এই 3টি। তাহলে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এই 3টির মধ্যে যেটি হবে সেটি আমরা বসিয়ে দেব। স্ক্রিনে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সন্তানকে ভালোভাবে অনুশীলন করাবেন এবং ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। নাম্বার 11, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। এখানে প্রতিটিতে নম্বর হচ্ছে 2 নম্বর, মোট রয়েছে 5টি। তাহলে রিকোয়েস্টের সাথে রেসপন্সের মিল করে এগুলো উত্তর লিখতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 11 নম্বরের অ্যান্সারটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা কোন শ্রেণীর সাজেশন বা প্রশ্ন কাঠামো পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্ট করুন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। শিক্ষা সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।